সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে তাহলে আপনার দ্রব্যমূল্যের দাম কম হবে। আমলিকে রাখার তো পক্ষে না জনগণ সাধারণত। আইন শৃঙ্খলার মাঝে দেখা যায় অনেক সময় একটা গ্যাপ থাকে যায়, সিসি ক্যামেরা দিলে আর এই গ্যাপটা থাকবে না। এবার তো হ্যাঁ ভোট না ভোট আছে, আপনি কোন ভোটের পক্ষে আছেন? আমি অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে, কারণ হ্যাঁ ভোট থাকলে অবশ্যই দেশের জনগণ উপকার পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এবার আপনারা যে সরকারই চাচ্ছেন তাদের কাছে আপনাদের দাবি কি থাকবে? আমাদের দাবি থাকবে যে সাধারণ জনগণ যাতে সর্বোপরি ভালো থাকে আর কি। সাধারণ জনগণের জন্য যাতে কাজ করে আর কি, এবং দেশের জন্য যাতে কাজ করে, এটাই আমার চাওয়া থাকবে আর কি। এই যে ঘুষ দুর্নীতি এবং এই যে এখন দেখা যাচ্ছে মার্ডার হচ্ছে বিভিন্ন জায়গায়, এইগুলো আমরা বিগত বারবারই দেখি আর কি। যে সরকারি আসে তারা দেখা যাচ্ছে প্রশ্রয় দেয় বা তাদের আন্ডারই থাকে ইয়াগুলা। তো এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিতে পারে নতুন যারা সরকার আসবে? এ ব্যাপারে সরকার সবচেয়ে ভালো হবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে যদি মানে ভালো করে পরিচালনা করে আর কি, তাইলে আপনার আমাদের দেশের উপকার হবে আর কি। জনগণ এরকম করে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের কোনো আমাদের দেশের সরকারি নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে? এই ব্যাপারে আপনার সর্বপ্রথম আপনার সরকারের পদক্ষেপ থাকবে সিন্ডিকেটটা ভাঙার। সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে তাহলে আপনার দ্রব্যমূল্যের দাম কম হবে আর কি। এবার কিন্তু দুইটা দল, বড় দল আছে, বিএনপি এবং জামাত। তো বিএনপি জামাতের বাইরেও ছিল আওয়ামী লীগ এবার নাই। তো আওয়ামী লীগকে কি নির্বাচনে রাখা যায়? তো এবার আমলিকে রাখার তো পক্ষে না জনগণ সাধারণত। আসলে তারা যেরকম কাজ করছে আসলে তো তারা থাকার কথা না হিসেবে। সরকার যারাই আসবে তারা সর্বপ্রথম মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোন কাজটা করা উচিত হবে তাদের? সর্বপ্রথম আপনার জনগণের অধিকারটা আদায় করার, এটা হলে মনে হয় ভালো হয়। আর যে যা প্রাপ্য মানে তাকে যদি সেটা দিতে পারে তাহলে সরকার ভালো থাকে। সরকার কেন্দ্রিক হয়, যে কোনো দল কেন্দ্রিক হয়, তারা কিন্তু জামিনে মুক্তি পায়। তো এই ব্যাপারে সরকারের পদক্ষেপ কি হবে? এ ব্যাপারে আমি মনে করবো যে সঠিক বিচার যাতে হয় আর, সে যেই হোক, দলের হোক কিংবা দলের বাইরে হোক, যে মনে করেন অন্যায় করবে তার বিচার হওয়া দরকার, সঠিক বিচার হওয়া দরকার। আপনারা এরকম এবার কি ধরনের নির্বাচন চাচ্ছেন? নির্বাচনটা কিরকম হলে ভালো হয় আপনাদের জন্য? আমরা চাচ্ছি সবাই ভোট দিক এবং সুশৃঙ্খলভাবে যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এরকম নির্বাচন হলে আমাদের জন্য ভালো, সাধারণ জনগণ। আপনি ওসমান হাদিকে চিনেন? জি জি, অবশ্যই চিনি। ওসমান হাদি কিরকম মানুষ ছিল? ওসমান হাদি অবশ্যই ভালো মানুষ ছিল, যেহেতু আমরা কাছ থেকে দেখি নাই, তারপরে ভালো মানুষ, সে ভালো কাজ করছে আর কি। তার বিচারটা হওয়া দরকার, এবং যে সরকারি আসুক বিচার করা দরকার, খুব তাড়াতাড়ি করা দরকার, সুষ্ঠু বিচার দরকার আর কি। ওসমান হাদি বলেছিলেন যে আপনার সিসি ক্যামেরা আওতায় আনার জন্য, বিভিন্ন ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরায় আনার জন্য। এই ব্যাপারে আপনার মতামত কি? এটা অবশ্যই ভালো কাজ, তাইলে আর বিশৃঙ্খলা হবে না। আর আইন শৃঙ্খলার মাঝে দেখা যায় অনেক সময় একটা গ্যাপ থাকে যায়, সিসি ক্যামেরা দিলে আর এই গ্যাপটা থাকবে না।